বাইরে থেকে দেখলে মনে হবে একটি আধুনিক বিদ্যাপীঠ। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 4তলা ভবনটি দাঁড়িয়ে আছে শিক্ষাদানের বিশাল প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু ভেতরের দৃশ্যটা একেবারেই উল্টো। প্রতিটি শ্রেণীকক্ষ যেন এক একটি শুনশান নীরবতার প্রতীক। যশোরের মনিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ের এই করুণ দশার চিত্র এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠানটিতে পাঠদানের জন্য রয়েছে সরকারি বেতন ভাতাভুক্ত 9 জন শিক্ষক, অথচ মাধ্যমিকের শিক্ষার্থীর সংখ্যা মাত্র 30 জনের কম। লজ্জার এখানেই শেষ নয়। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নিয়েছিলেন মাত্র 1 জন শিক্ষার্থী, আর ফলাফলে দেখা গেছে সেই একমাত্র শিক্ষার্থীও ফেল করেছেন। এমন ভরাডুবির কারণ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরের মতোই ঢাল বানাচ্ছে শিক্ষার্থীদের। তাদের দাবি, ছাত্রীদের অনিয়মিত উপস্থিতি এবং একই গ্রামে আরও 2টি প্রতিষ্ঠান থাকার কারণেই এমন পরিস্থিতি। একটা পরীক্ষা দিয়েছিল, ফেল করেছে, সে ক্যাজুয়াল ছিল বিয়ের কারণে, এবং তারা চায় যে বেটার একটা স্কুলে যাব, ভালো স্কুলে যাব। কেউ বলে যে সায়েন্স পড়াবো, এই এতে কেউ অনেকে কাটিয়ে ওঠে। এটা দোষ তো তৃতীয়। তাদের সঙ্গে যে প্রতিযোগিতায় আমরা টিকে উঠতে পারছি না, আমাদের টিচার কম। তবে কর্তৃপক্ষের এই অজুহাত মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষকদের চরম উদাসীনতা, নিয়মিত ক্লাস না করানো ও স্বেচ্ছাচারিতার কারণেই বিদ্যালয়ের এমন পরিস্থিতি হয়েছে। গ্রামের একটা এত বড় ভবন করেছে, এত টাকা খরচ করে সরকার, মাস্টারের গাদা, কোনো ছেলেফেলি না, কোনো কাজই না, পড়াশোনার মানুষ এরকম ভালো না। একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, একটা ছাত্রই ফেল করেছে, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা কথা। চাকচিক্য ভবন না থাকলেও শূন্য পাশের দশা একই উপজেলার ভবদহ পাড়ের চান্দুয়া সমষ্কাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ও। ফাঁকা বিলের ভেতর স্থাপিত বিদ্যালয়টির মাঠে থই থই করছে পানি। এখানে 14 জন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী মাত্র 50 জন। এই স্কুল থেকে এবারে 3 জন এসএসসি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়নি কেউ। শুধু এই 2টি বিদ্যালয়ই নয়, এবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 11টি। শুধু এবারই প্রথম না, গত 1 দশকে বোর্ডটিতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার 0। যেখানে কিছু প্রতিষ্ঠান অবকাঠামোগতভাবে নাজুক হলেও অনেক প্রতিষ্ঠানেই সরকারি অনুদানে গড়ে উঠেছে বহুতল ভবন। শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দেওয়া হলেও শিক্ষার মান যেন তলানিতে ঠেকেছে। যে নতুন কারিকুলামের যে পরীক্ষণটা অনেকটা এদের উপর দিয়ে গিয়েছে আর কি। এরা পরীক্ষা ঠিক মতো বসেনি। তারপরে এরা এই যে বিভাজনটা, এদের যে বিষয় ভাগটা হয়েছে আর্টস, সায়েন্স, কমার্স, এটাও কিন্তু এরা 10ম শ্রেণীতে এসে হয়েছে। তো এই বিবিধ কারণে এরা ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি আমার যেটা মনে হয়। আরও অনেকগুলো কারণ, মনে করেন পাশে যেহেতু হাই স্কুল, সেখানে হাই স্কুলের সংলগ্ন তারা বেশি সংস্পর্শ হইতে চায়। তবে বারবার শূন্য পাশের তালিকায় নাম উঠলেও যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। ফলে প্রতি বছরই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠান যারা শূন্য পাশের হার যাদের রয়েছে, এরা বেশিরভাগই হলো এরা নতুন এমপিওভুক্ত নয়। এদের কোনো শিক্ষক তেমনভাবে নাই। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই প্রতিষ্ঠানগুলা বিরুদ্ধে তারপরেও আমরা ব্যবস্থা নিব। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে। আমরা এটা চিন্তা ভাবনা করব। এমন পরিস্থিতিতে শিক্ষাদানের কাঠামো পরিবর্তনের আহ্বান শিক্ষাবিদদের। এইখানে যে কেন ছেলেরা ফেল করছে আর কেনই বা সবাই পাশ করছে ইত্যাদি ব্যাপারে যে একটা পর্যবেক্ষণ করা, কিংবা এই ব্যাপারগুলো নিয়ে যে এক ধরনের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা শিক্ষকদের কিংবা প্রতিষ্ঠানগুলোকে, এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। এইখানে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই যে এই অবস্থার থেকে আমাদের উত্তীর্ণ আমরা হতে পারবো এরকম না। আসলে যেটা দরকার সেটা হলো একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি। যশোর শিক্ষা বোর্ডে 2026 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার 66.27%। এবছর এই বোর্ড থেকে জিপিএ 5 পেয়েছে 11,478 জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবার পাশের হার ও জিপিএ 5 পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।